হইলাম। উস্তাদজি ক্লাসের মধ্যে একদিন বলতেছিলেন, খিলগাঁও ঢাকা মাদ্রাসায় যখন পড়ে, মাদ্রাসার পাশে একটা বিল্ডিং ফ্ল্যাট ভাড়া করে একজন ব্যক্তি আছে, যুবক নতুন বিবাহ করেছে, স্ত্রীর ভালোবাসার কারণে স্ত্রীর কথা মতো মা বাবাকে রেখে স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে বাসা ভাড়া করে রয়। হঠাৎ করে ওই যুবকের মৃত্যু হইয়া গেল। দোতলার উপরে রয়েছে ওই যুবক তার স্ত্রী নিয়ে সুখে আরামে দিন কাটায়। হঠাৎ করে আজরাইল আসিয়া ওই যুবকের জানটা কবজ করে লয়। ওই যুবক দোতলার উপরে, স্ত্রী ঘরের মধ্যে। স্ত্রী কতক্ষণ লাশের সামনে বসে রয়েছে, বাড়িতে ফোন লাগাইয়া দিয়েছে, মা শ্বশুর শাশুড়ি কোথায় আছো? তোমার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, তাদের আসতে সময় লেগে যায়, লেট হইয়া যায়। এদিকে স্ত্রীর মনে ভয় ঢুকে গিয়েছে, আমার সামনে তো মরা লাশ, আমি কেমনে লাশের সামনে একা থাকবো? লাশটা মরার পর অনেক ভারী হয়ে যায়, সরানো যায় না। স্ত্রী থাকতে থাকতে এক সময় যখন অন্তরে ভয় আসিয়া গেল, চিন্তায় পড়ে গেল লাশের সামনে কেমনে দাঁড়াইয়া থাকবো। চিন্তায় পড়তে পড়তে এক পর্যায়ে লাশের পাও ধরে টানিয়ে গেটের সামনে নিয়ে আসলো। আনার পরে তারপরে অন্তরে ভয় যায় না। তখন চিন্তা করলো কি করা যায়, ভয় তো অন্তরে তা যায় না। তখন ওই লোকটা ওই লাশটাকে অর্থাৎ তার স্বামীকে সিঁড়ির মধ্যে রাখিয়া সিঁড়ি থেকে গড়াইয়া দোতলা থেকে নিচতলায় ফালিয়ে দিল। যখন পরিবারের লোক আসলো, আসার পরে দেখে সন্তানের লাশ সিঁড়ির নিচে পড়িয়া গায়ের গোস্তগুলো ছিঁড়ে গিয়েছে। এবার বৌমারে জিজ্ঞাসা করে, মা আমার সন্তানের শরীরটা এরকম কেন? ওই মেয়েটা, ওই বউটা যুবক মেয়ে, এবার আসক্ত কথা খুলিয়ে বলে, মা যখন আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে অন্তরের মধ্যে ভয় চলে আসছে, তোমাদের আসতে লেট হইয়া যায়, আমার মধ্যে ভয় কাজ করলো। এর জন্য কতক্ষণ রাখতে রাখতে যখন ভয়তে কুলাইতে পারলাম না, আস্তে করে টাইনা সিঁড়ির নিচে আনলাম। সিঁড়ির কাছে আমি আনার পরে সিঁড়ির থেকে গড়াইয়া দিলাম। গড়াইয়া দেওয়ার পরে অবস্থা, যুবক বলতে চাই, কার জন্য পাগল হইলা, কার জন্য দিওয়ানা হইলা? কেউ তো সঙ্গে যাবে না, ভাই বলো, বন্ধু বলো, সাথী বলো, মরার পরে কেউ তোমার সঙ্গ হবে না। ওই যে স্ত্রীর জন্য পাগল হইলা, ওই স্ত্রী তোমার সঙ্গে যাবে না। যেই বন্ধুর সাথে ঘুরিয়ে জীবনটারে গুনার কাজে লিপ্ত করলা, মদ খাইলা, জুয়া করলা, গুনাহ করলা, সুদ খাইলা, হারাম কাজ করলা, ওই কবরে যাবার পরে তুই যুবক তো তোমার সঙ্গে যায় না, ওই তোমার বাবাও তো তোমার সঙ্গে যায় না। বিদেশের বাড়ি জীবনটারে কাটাইয়া দিলা, নামাজ পড়লা না, বাড়িতে আসলা গুনার কাজ করলা, আল্লাহকে তুমি চিন্তা পারলা না। মরার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রব তোমাকে চিনবে না। তোমাকে যেই কোয়ালিটি অনুযায়ী কবরে রাখা হবে, ওই কোয়ালিটি তোমাকে ওঠানো হবে। ওঠানোর পরে তোমার আমার জিন্দিগি, তোমার আমার শরীরের লিবাস, তোমার আমার শরীরের আকৃতি যদি রাসূলের সুন্নাত তরিকা না হয়, আল্লাহর দোয়া বিধান অনুযায়ী না হয়, খোদার কসম করে বলি, কবরে তোমার আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এর মন্দির বুঝাও রে মন, কবরে তো যাইতেই হবে, মরণ আমার হবে, মরণ আসবে। একটু কি লক্ষ্য করে দেখো না, কত কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, কত কবরে, কত মোবাইলে ফেসবুকে দেখা যায় আগুন জ্বলে ওঠে, সাপ বিচ্ছুগুলো জড়াইয়া ধরিয়া তাদেরকে কামড়ায়। এই সমস্ত ঘটনা দেখা কি তোমার মন বলল না? ঘরের বিছনায় শুয়ে থাকো, সারা রাত ভরে স্বপ্ন দেখো তোমার আমার কেউ ধরিয়ে নিয়ে যায়, পাশে একজন বসিয়া রইল, সে তো টেরও পাইল না। এতটুকু তুমি আমি বুঝলাম, পাশে লোক শুয়ে আছে, আমি সারা দেশ ঘুরলাম, বিদেশের বাড়ি গেলাম, ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাইলাম, বন্ধুর সাথে সারা রাত ঘুরলাম, এই স্বপ্নের মধ্যে দেখলাম তোমার আমার পাশে স্ত্রী শুয়ে রয়েছে, বন্ধু শুয়ে রয়েছে, সে তো একবারের জন্য টের পাইল না। তোমার আমার কবরে আযাব হবে, তোমার আমার মাটির 3.5 হাত মাটির নিচে যে
আমার আল্লাহ আযাব দিবে, তোমার আমার কেমনে বিশ্বাস হয় না? বোঝরে মন বোঝো, মরার পরে বুঝলি কোনো কাজে আসবে না। নেক আমল করো, ভালো কাজ করিও, খাঁটি ঈমান লইয়া মাওলার কবরে যাইও।